এটা হচ্ছে একজন বিকলাঙ্গ মানুষ নিয়ে। এই নিয়মটা কেন যে একজন বিকলাঙ্গ মানুষকে মিস করা রোজাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে। তার মানে কোনো গরিব বা অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে। এর কারণ হলো যদি কেউ বিকলাঙ্গ হয় অথবা স্থায়ীভাবে অসুস্থ হয়, এমন কোনো সম্ভাবনা নেই যে সুস্থ হয়ে সে তারপর আবার রোজা রাখতে পারবে। তাহলে সে পরে পূরণ করবে বা পরবর্তীতে মিস করা রোজাগুলো রাখবে, এই প্রশ্নটাই তখন আর আসবে না তার বেলায়। সেজন্য তাকে দিতে হবে ক্ষতিপূরণ। তখন সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে। যতগুলো রোজা সে মিস করবে প্রত্যেক রোজার জন্য সে একজন গরিব লোককে খাইয়ে দেবে। ডক্টর জাকির, এবারের প্রশ্ন, কোন ধরনের বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে, মানে গরিব লোককে খাইয়ে দেবে। যেসব বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হচ্ছেন সেই লোক যাদের শরীর যদি রোজা রাখেন তাহলে খারাপ হয়ে যেতে পারে। যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে, এখানে বয়সটা নির্দিষ্ট কিছু না যে 60, 70 বা 80, 90, দেখতে হবে শারীরিক অবস্থা। বয়স হয়ে যাওয়ার কারণে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখা কঠিন হয়ে যায়, তখন রোজা রাখার পরিবর্তে গরিব লোককে খাইয়ে দিতে হবে। আর একটা হাদিস আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী খণ্ড নম্বর 6 হাদিস নাম্বার 4505 আমাদের প্রিয় নবী বলেছেন যে বয়স্ক পুরুষ এবং মহিলাদের রোজা রাখতে হবে না, তবে তারা প্রত্যেক রোজার জন্য একজন করে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেবেন। এছাড়াও এরকম আরো হাদিস আছে, যেমন ধরেন সুনান আল দারাকুতনি হাদিস নাম্বার 208 বলা হয়েছে যদি কোনো লোক যাকে ক্ষতিপূরণ দিতে হবে সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে 1 মুদ গম। 1 মুদ মানে হচ্ছে 2 হাতের মুঠোয় যে পরিমাণ গম ধরে এই পরিমাণে খাওয়ানো উচিত। আরও একটা হাদিস বলা হয়েছে আল দারাকুতনি 270 নম্বর হাদিস যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন, রোজা রাখতে পারলেন না, তাই মাসের শেষের দিকে 30 জন গরিব লোককে ডেকে খেতে দিলেন, রুটি আর তার সাথে অন্যান্য খাবার, পুরো খাবার 30 জন লোককে। তার মানে যতগুলো রোজা মিস করবেন প্রত্যেকটার জন্য একজন গরিবকে খাওয়াতে হবে। এবার আপনার প্রশ্নটাতে আসি, যদি সেই বয়স্ক মানুষ হয় মানসিকভাবে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না, সেরকম ক্ষেত্রে গরিব লোককে খাইয়ে দেবে বা ক্ষতিপূরণ দেবে। আবার কোনো বয়স্ক লোক যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে, মানসিকভাবে সুস্থ না থাকে, তাহলে তাকে রোজা রাখতে হবে না, অব্যাহতি দেওয়া হয়েছে। গরিব মানুষকে খাইয়ে তার ক্ষতিপূরণও দিতে হবে না, কারণ সে তখন শিশুর মতো। আমাদের নবী বলেছেন, কথাটা আমি আগেও বলেছি, যে 3 ক্যাটাগরির মানুষের হিসেব লেখা হবে না। যে এখনো শিশু, প্রাপ্তবয়স্ক হয়নি, এই অসুস্থ বৃদ্ধ শিশুদের মতোই, অথবা তারা মানসিক বিকারগ্রস্ত লোকের মতো বার্ধক্যজনিত কারণে মানসিক জড়তায় ভুগছে। বয়স হয়ে গেলে মানসিক সুস্থতা আগের মতো থাকে না, তাদের রোজা রাখতে হবে না, অথবা রোজা মিস করার জন্য খাওয়াতেও হবে না, কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। আচ্ছা, তাহলে এ ব্যাপারে উত্তরটা জানলাম।